বেআইনি মদের থেকে অভিযান খোদ পঞ্চায়েত সদস্যার। প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের হামলা চালায় একদল সমাজ বিরোধী। জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ পঞ্চায়েত সদস্য সহ মহিলারা স্কুলের পাশে থাকা মদের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের উপর হামলা চালায় একদল সমাজ বিরোধী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায়। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে মদের ঠেক চলছিল। বারবার বারণ করা সত্ত্বেও মদের ঠেক বন্ধ হয়নি। এজন্য এলাকার সমস্ত মহিলারা মিলে ওই বাড়িতে গিয়ে কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলেন। এতেই সমাজ বিরোধীরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে মহিলাদের উপর পাল্টা আক্রমণ চালায়। মহিলাদের গায়ে জামাকাপড় ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে অভিযোগ জানাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এলাকার মহিলারা। দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করেন তারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, এলাকায় একটি হাই স্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তা সত্ত্বেও রীতিমতো আসর বসিয়ে নিত্যদিন মদ বিক্রি করা হয় সেখানে। এর প্রতিবাদ করায় মহিলাদের উপর হামলা চালানো হয়েছে। আমরা কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে দোষী ব্যক্তিদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি। পরিচয়? আমার নাম জয় সরকার বিশ্বাস, বিবেকানন্দ পল্লী 168 নম্বর বুথে পঞ্চায়েত সদস্য, কোন দলের? বিজেপি। বলছি যে মহিলাদের নিয়ে আপনি থানার দ্বারস্থ হয়েছেন কেন? আমাদের ওই বিবেকানন্দ পল্লীতে 168 নম্বর বুথের আমার প্রায় বাড়ির সামনেই এক বাড়িতে প্রচুর দেদারে মদের আড্ডা চলতো। মানে এত বাজে পরিস্থিতি, তার 50 মিটার দূরত্ব না একটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে। তো আমরা প্রথমে তাকে পার্সোনালভাবে জানাই যে তুমি এটা বন্ধ করো, এটা করো না, পরিবেশটা আমাদের দূষিত হচ্ছে। তো ও সেটা শোনে না। তো এসপি অফিস, ডিএম অফিস, বিডিও অফিস, হরিয়া অঞ্চল আর থানায় আমরা মাস পিটিশন করি। মাস পিটিশন করার পরে মহিলারা মোটামুটি 150 থেকে 200 মহিলা ওর বাড়িতে যায়। যার পরে ওকে বোঝানো হয়। বোঝানোর পরে ও তখন ভুল স্বীকার করে যে আমি আর করব না। তারপরেও 2-1 দিন বন্ধ ছিল, তারপরে রীতিমতো আবার সে শুরু করে, রীতিমতো একদম বসিয়ে নিয়ে খাওয়ায় বাড়ির মধ্যে। হ্যাঁ, একদম মানে হ্যাঁ, বিক্রি করে একদম বসায় একদম বাড়ির মধ্যে আর কি। তো ওকে বারবার বলার পরে ও কিছুতেই শোনে না, বলে না আমি করি না, বিক্রি করি না। তো কালকে আমরা হাতে নাতে একজনকে ধরে ফেলি, বোতল হাতে ধরে ফেলি। তো তাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তাকে বলি তুমি দাঁড়াও, তোমার ছবি করব, বলার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তো যখন গিয়ে ওদেরকে বলি, বাড়িতে বলি, 5-6 জন ছিল। তো যখন বলা হয় ওকে, ওরা পুরো ক্ষিপ্ত হয়ে দা, কাঁচি, লাঠি, হ্যাঁ, চালা কাঠ এগুলো নিয়ে আসে। যেই মহিলারা ছিল ওখানে গেছিলো তাদের উপরে আক্রমণ করে, পুরো নাইটি টাইটি ছিঁড়ে দেয়, একদম মানে বিভৎসভাবে আক্রমণ করে। তো তারপর আমরা আইসিকে ফোন করি থানাতে, পুলিশ যায় এখান থেকে। যাওয়ার পরে দা, কাঁচি যা ছিল ওগুলো পুলিশ নিয়ে আসে। তারপরে তার নামে কেস এফআইআর করা হয়। কি চাচ্ছেন আপনারা? অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়নি এখনো। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যাতে যে উপযুক্ত যে আসামি আছে সে যাতে শাস্তি পায়, এটাই চাচ্ছি। আর এই মদের যে কারবার শুরু করেছে সেটা যাতে বন্ধ হয়, কারণ পরিবেশ একদম কলুষিত হয়ে যাচ্ছে। মানে ছোট বড় নেই, মানে যে যাচ্ছে তাকেই দিয়ে দিচ্ছে, এরকম পরিস্থিতি, খুব বাজে পরিস্থিতি। ঠিক আছে, থ্যাংক ইউ।